চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। রাতের অন্ধকারে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশের এই চেষ্টা প্রতিহত করেছে সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনায় কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডের পর্যায়ে 2 দফায় পতাকা বৈঠক হলেও এখনো কোনো সুরাহা মেলেনি। অনুপ্রবেশের শিকার ওই 28 জন বর্তমানে ভারতীয় সীমান্তের ভেতরে শূন্য রেখায় অবস্থান করছেন। এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘুটঘুটে অন্ধকার রাতে হঠাৎই নিভিয়ে দেওয়া হলো ভারতীয় সীমান্তের ফ্লাড লাইট। এরপর কাঁটাতারের মেইন গেট খুলে একদল মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়া হলো বাংলাদেশের ভূখণ্ডে। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি সীমান্তের 203/6 পিলার সংলগ্ন এলাকার। দেখছি যে ইন্ডিয়ার ওই পারে, ইন্ডিয়ার ভিতরে 0 পয়েন্টে অনেকগুলাই রোহিঙ্গা বা হিন্দু যেটা বলেন ওটা ওনার ভিতরে আছে, ইন্ডিয়ার ভিতরে আমাদের বিজেপিরা ঘিরে নিয়ে আছে, ওনারা বাংলাদেশে ঢুকতে দেয়নি। এতটুকু আমি এসে দেখছি। বিজেপি তারা নিয়মিত টহল দিছে এবং কি তারা টহল বাড়াইছে তাদের টহল। আর বিজেপি কিন্তু ভাই আমাদের বাজারে আগে বলেছিল যে লোক পার হবে বা ই হবে, আগে মাইকিং করতো, এখন প্রতিদিন মাইকিং হচ্ছে। তাছাড়া মত বিনিময় সভা করে বলে যে আমাদের পাশে থাকতে হবে, তারা পার করবে। বিএসএফের 12 ব্যাটালিয়নের আশরাফুর ক্যাম্পের সদস্যরা এই পুশিনের চেষ্টা চালায়। তবে টের পেয়েই তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে বিজেপি। ফলে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারেননি অনুপ্রবেশকারীরা। বিএসএফের পুশিনের শিকার এই 28 জনের মধ্যে রয়েছে 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু। আমি সকালবেলা আমটাম কুড়িয়ে এসে যদি দেখছি আমার রাস্তাতে উপরে রোডে বিজেপি তারাকে 20-22 জনের উপরে, আমি তো গুনিনি, 20-22 জনের উপরে দেখছি যে নিয়ে বসে আছে। তারাকে এখানকারই দিয়া বিজেপি তারাকে এখান থেকে 0 পয়েন্টে নিয়ে যেয়ে তাদের এলাকায় ভারতে পাঠিয়ে দিল। এক ভ্যান বিজেপি এবং 28 জন লোক, তিনারা ভারতের 28 জন লোক, তিনারা একটা গ্রামে বজনাপুর গ্রামে গেছিল। সেখানে জানতে পেরেছে বিজেপি, আবার তিনারা ভারত বর্ডারে পার করে দিয়েছে। এটা আমরা দেখেছিলাম, সকালে দেখেছি। তো আমরা চাই যে ভারতের লোক যদি হয় তো তিনারা ভারতেই থাকুক। গ্রামের লোকজন সতর্ক আছে, আমরা দেখা মতো দেখতে পেলে আমরা বিজেপিকে খবর দেবো। আমরা অনুপ্রবেশে ব্যর্থ হয়ে সকালে আলো ফোটার পর ওই অসহায় মানুষগুলোর উপর বিএসএফ লাঠিচার্জ ও মারধর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বলেও জানান বিজিবি ও স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে তৈরি হয় চরম উত্তেজনা। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রথমে কোম্পানি কমান্ডার ও পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ কর্তৃক 28 জন পুশিন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে 0 লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। উদ্ভূত পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার। তিনিও দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা আমাদের সীমানার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। এখান থেকে প্রায় 50 গজ ভিতরে তারা সেখানে অবস্থান করছে। আপাতত আমরা এই পর্যন্তই দেখতে পেরেছি এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা আমাদেরকে পরবর্তী তাদের কি করণীয় সে সম্পর্কে আমাদেরকে জানাবে। সেটার উপরে ভিত্তি করে আমরাও বিজিবির পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। বিএসএফের এই পুশিন চেষ্টা সাময়িকভাবে রুখে দেওয়া সম্ভব হলেও 0 লাইনে আটকে থাকা 28 জন মানুষের ভাগ্য এখনো ঝুলছে কূটনৈতিক সিদ্ধান্তের উপর। তবে যে কোনো মূল্যে সীমান্ত সুরক্ষিত রাখতে এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও সীমান্তবাসী এখন একাট্টা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।